আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাসকিরাতুল আউলিয়া প্রথম খণ্ড হযরত ওয়াইস কারানী রাহমাতুল্লাহ আলাইহির জীবনের কিছু কথা। হযরত ওয়াইস কারানীর সাথে সাক্ষাৎ করলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ও ওমর রাদিয়াল্লাহু আনহু। হযরত ওয়াইসের নিকট সাহাবীগণের গমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের অনেক পর হযরত ওমরের খেলাফতের সময় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কুফায় যাইয়া লোকগণকে সম্বন্ধে জিজ্ঞাসা করিয়া বলিলেন, তোমরা কি ওয়াইসের সন্ধান দিতে পারো? তাহার উত্তর করিলেন, সে একজন পাগল লোক, সমাজে বাস করে না, জঙ্গলে উট চড়াইয়া থাকেন, দিন শেষে একবার রুটি আহার করেন। লোকেরা যখন হাসে সে তখন কাঁদে, লোকেরা যখন কাঁদে সে তখন হাসে। উহার পর হযরত ওমর ও হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একটি নির্জন স্থানের দিকে রওনা করলেন। তাহারা তথা যাইয়া তাদের প্রথমে নামাজে মুশকুল দেখিলেন। তিনি লোক আগমনের শব্দ শুনে নামাজ সংক্ষেপ করিলেন এবং সাহাবাগণকে সালাম করিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সালামের জবাব দিলেন। তাহার নাম জিজ্ঞাসা করিলেন। উত্তরে তিনি আব্দুল্লাহ বললেন। আল্লাহর দাস বলিলেন। হযরত তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমরা সকলেই আল্লাহর দাস, আপনার প্রকৃত নাম কি? উত্তরে তিনি বলিলেন, ওয়াইস। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আপনার ডান হাতখানা দেখান। ওয়াইস তাহার ডান হাতখানা দেখাইলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নসিহত অনুসারে তাহার ডান হাতে সাদা চিহ্ন দেখিতে পাইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাহার হাতে চুম্বন করিলেন এবং বলিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সালাম জানাইয়াছেন এবং নিজ জুব্বা মুবারক আপনাকে দান করিয়াছেন এবং তাহার উম্মতগণের জন্য দোয়া করিতে বলিয়াছেন। হযরত ওয়াইস বলিলেন, দোয়ার জন্য তো আপনারাই সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ও উপযুক্ত। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমরা তাহা করতেছি, কিন্তু আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম পালন করুন। হযরত ওয়াইস বলিবেন, হযরত ওমর, আপনি বিশেষভাবে বিবেচনা করিয়া দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহার কথা বলিয়াছেন হয়তো তিনি অন্য কেহকে বলিয়াছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনার যে হাতে চিহ্ন আছে বলিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়া গিয়াছেন, আমি সেই চিহ্ন আপনার হাতে দেখিয়াছি। হযরত ওয়াইস কারানী বলিলেন, আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বাটি দিন, তারপর দোয়া করি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জুব্বাটি প্রদান করিলেন। ওয়াইস তাহা গ্রহণ করিয়া বলিলেন, একটু অপেক্ষা করুন। ইহা বলিয়া তিনি সিজদায় গিয়া বলিলেন, হে আল্লাহ, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহা আমাকে দান করিয়াছেন, সেহেতু যে পর্যন্ত উম্মতে মুহাম্মাদীকে মাফ না করা হবে সেই পর্যন্ত আমি এই পবিত্র জুব্বাটি পরিধান না করিব না। হযরত ফারুক ও হযরত নিজ নিজ কাজ সমাধা করিয়া, এখন হে আল্লাহ, কেবল আপনার কাজ বাকি রইয়াছে। আওয়াজ হইল, তোমার দোয়ার উচিলায় কিছু সংখ্যক লোককে মাফ করিয়া দেওয়া হইল। হযরত ওয়াইস বলিলেন, যে পর্যন্ত সকলকে মাফ না করা হইবে সেই পর্যন্ত তোমার এই হাবিবের পবিত্র খোরকা আমি পরিধান করিব না। আওয়াজ হইল, কয়েক হাজার লোককে মাফ করিয়া দেওয়া হইবে। ওয়াইস সিজদায় থাকিয়া এইভাবে কথোপকথন করিতেছিলেন। এমন সময় হযরত আলী মুরতবা রাদিয়াল্লাহু আনহু তাহার সম্মুখে উপস্থিত হলেন। হযরত ওয়াইস সিজদা করিতে করিতে, কেন আপনারা এখানে আসিয়াছেন? যে পর্যন্ত সমস্ত উম্মতকে মাফ না করা হইবে সেই পর্যন্ত আমি জুব্বা মুবারক পরিধান করিব না। হযরত ফারুক রাদিয়াল্লাহু ওয়াইসের পরনের কম্বলের দিকে নজর করিলেন এবং তাহাতে 18,000 আলমের ধন দৌলত দেখিয়া এতই বিস্মিত ও অনুভূত হইলেন যে খেলাফতের প্রতি তাহার ঘৃণা জমিয়া গেল। তিনি বলিয়া
উঠিলেন, এমন কে কি আছেন যিনি এক টুকরা রুটির বদলে খেলাফত ক্রয় করিবে? হযরত ওয়াইস বলিলেন, যাহার বুদ্ধি নাই একমাত্র সেই ব্যক্তি উহা ক্রয় করিবে। দূরে ফেলিয়া দিন, যাহার ইচ্ছা পুরাইয়া লোক, বেচা কেনার কি প্রয়োজন? তারপর হযরত ওয়াইস জুব্বাটি পরিধান করিলেন, বলিলেন, হে আল্লাহ তাআলা, এই জুব্বা মুবারক তোফাইলে নবী রাভিয়া ও বনি মুজার সম্প্রদায়ের 2টি ছাগলের লোম অনুপাতে উম্মতে মুহাম্মদীকে মাফ করিয়া দাও। প্রকাশ থাকে যে ওই ইতিহাসগণের মধ্যে উক্ত সম্প্রদায়ে কাহারও ছাগলের সংখ্যা 20,000-এর কম ছিল না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হযরত ওয়াইস এক কথা শুনিয়া নির্বাক হইয়া বসিয়া পড়িলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করিলেন, হে ওয়াইস, আপনি কেন হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহিত সাক্ষাৎ করিলেন না? উত্তরে তিনি বলিলেন, আপনারা কি হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছেন? হযরত ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ। ওয়াইস বলিলেন, সমস্ত আপনারা যাহার জুব্বা কোটটা দেখিয়েছেন, আচ্ছা বলুন তো, তাহার ভ্রুর 2টি সংযুক্ত না পৃথক ছিল? আশ্চর্যের বিষয় এই যে কেহই এই কথা সঠিক উত্তর দিতে পারল না। বাকিটা আগামী পর্বে ইনশাআল্লাহ দেওয়া হবে। জাযাকাল্লাহ।